আজকে আমরা দেখাবো 2025 সালে সঠিক নিয়মে কীভাবে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হয়। আমরা সকলেই জানি বর্তমানে কিন্তু অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের আবেদন নিজে নিজে করে নিজেই কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি সংগ্রহ করা যায়। তো এই ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে কয়েকটি ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। আমরা প্রথমে সেই ডকুমেন্টগুলোর কথা বলবো এবং সেটি হচ্ছে আমি নিজে বা যার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করব তার ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু একটি সিম নিবন্ধন থাকতে হবে। অর্থাৎ আমি একটি সিম চালাচ্ছি, এই সিমটি কিন্তু আমার নিজের নামে নিবন্ধন করা থাকতে হবে। এখন আমরা জানবো কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমে লাগবে আমাদের জাতীয় পরিচয়পত্র, তারপরে লাগবে আমাদেরকে একটি মেডিকেল সার্টিফিকেট। এই কপিটির লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স উভয় জায়গায় দিয়ে দিব। তারপর লাগবে হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, সর্বনিম্ন 8ম শ্রেণী পাস এবং সর্বোচ্চ যতটুকু পর্যন্ত দেওয়া যায়। তারপরে আরও একটি ডকুমেন্ট লাগবে, সেটি হচ্ছে বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা টেলিফোন বিলের কপি। আর যাদের আগে একটি ড্রাইভিং লাইসেন্স রয়েছে এখন নবায়ন করতে চান তাদের সব কিছুই সেম থাকবে। সাথে একটি ডকুমেন্ট যোগ করতে হবে, সেটি হচ্ছে আগের যে ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্সের কপি। তাহলে চলুন আমরা দেখি কিভাবে আবেদন করা যায়। অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তারপর আমরা গুগল সার্চ বারে লিখব BSP স্পেস BRTA। এটি লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন একটি সার্ভারে নিয়ে যাবে। BRTA সার্ভিস পোর্টাল যে অপশনটি রয়েছে এই লিঙ্কটি আমরা সরাসরি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স উভয় জায়গায় দিয়ে দিব। তো আমরা এই লিঙ্কটিতে ক্লিক করে এই অপশনটিতে যাচ্ছি। এখন এখানে একটি অপশন আছে যে এখানে বলছে যে লগ ইন করার জন্য। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা নতুন আবেদন করছি, কারো অ্যাকাউন্ট থাকলে এখানে লগ ইন করে নেবেন। তো আমরা কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটি দেখাচ্ছি। অ্যাকাউন্ট করার জন্য যে ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে আমরা এটিতে ক্লিক করব। তারপর এখান থেকে প্রবেশ করুন, নিবন্ধন করুন যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করব। তারপর এরকম একটি পেজ চলে আসবে। এই পেজটিতে 3টি তথ্য দিতে হবে: জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং মোবাইল নাম্বার। আপনাদের খেয়াল রাখতে হবে যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে দিব এই জাতীয় পরিচয়পত্র দিয়ে কিন্তু আমার সিমটি তোলা থাকতে হবে। তো আমরা প্রথমে আমাদের জন্ম তারিখটি দিচ্ছি, তারপর এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিচ্ছি, তারপর এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে। তো আমরা দেখা যাচ্ছে এই মোবাইল নাম্বারটি অ্যাভেলেবেল আছে। এখানে যদি অ্যাভেলেবেল না থাকে সে নিয়ে একটি ভিডিও রয়েছে। অনেক সময় দেখা যায় যে আমাদের নিজের নামে নিবন্ধন করা, তারপরেও কিন্তু এখানে অ্যাভেলেবেল দেখায় না। সেই সমস্যাটির একটি ভিডিও রয়েছে, সেই সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে সেই ভিডিওটি আমাদের আধুনিক একটি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, অথবা সেই ভিডিওর লিঙ্কটি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স ওই জায়গায় দিয়ে দেওয়া হবে। তো আমাদের এটা যেহেতু অ্যাভেলেবেল আসছে তো আমরা অনুসন্ধানে ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফোনে একটি ওটিপি পাঠিয়েছে। আমরা আমাদের সেই ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর ওটিপি যাচাই করুন, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের ওটিপিটি যাচাই হয়েছে এবং এখানে আমার তথ্যগুলো দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে একটি পাসওয়ার্ড নির্বাচন করুন। তো আমরা প্রথমে আমাদের মোবাইল নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে দিয়ে দেখব নেয় কিনা। আর এখানে ইমেল অপশনাল, এটি চাইলে দিতে পারেন। মনে রাখবেন যে এই যে এখানে লাল স্টার চিহ্ন যে অপশনগুলো এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। যেহেতু আমাদের এখানে স্টার নেই ইমেলে, এটি না দিলেও চলবে। আমাদের এই নাম্বারটি আমরা পাসওয়ার্ড হিসেবে দিয়েছি, তারপর নিবন্ধন কোন অপশনটিতে ক্লিক দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটি নিয়ে নিয়েছে, অর্থাৎ আমাদের ফোন নাম্বারটি নিয়ে নিয়েছে। যদি এখানে ফোন নাম্বারটি না নেয় তাহলে আপনারা একটু কঠিন করে পাসওয়ার্ড দিবেন, তাহলে নেবে এবং আমাকে লগ ইন যে অপশনটি রয়েছে সেখানে নিয়ে গিয়েছে। তো আমরা লগ ইন করবো। দেখতে পাচ্ছেন আমাদের BRTA সার্ভারে আমরা চলে এসেছি। এখন আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করব। প্রোফাইল যে অপশনটি রয়েছে আমরা এটিতে ক্লিক দিব। তারপর আমাদের একটি ছবি সেট করতে হবে। প্রথমে এখানে বলা হয়েছে যে ছবি সাইজ হতে হবে 300x300 পিক্সেল। তো আমরা আমাদের ছবির সাইজটি আগে করে রেখেছি। আপনারা আপনাদেরটা সাইজ করে নেবেন 300 পিক্সেল, 300x300 পিক্সেল। তারপর একটু নিচের দিকে যেতে হবে। তারপর এখানে একটি অপশন থাকবে যে এনআইডি ভেরিফাই করার একটি অপশন। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এটি ভেরিফাই হয়ে নেবে। আমরা সেটিতে ক্লিক দিয়ে ভেরিফাই করে নিয়েছি, এজন্য আমাদের আর চাইনি। আপনাদের এখানে যদি চাই তাহলে আপনাদের এটা দিতে হবে। তারপর দিতে হবে এখানে ইংরেজি পিতার নাম, ইংরেজি মাতার নাম। তো আমরা পিতার নামটি লিখছি। পিতার নামটি ইংরেজি লেখার পর তারপর মাতার নামটি ইংরেজিতে লিখব। তারপর এখানে আমরা আমাদের রক্তের গ্রুপটি সিলেক্ট করলাম। তারপর আমরা একটু নিচের দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড থেকে অটোমেটিকভাবে এই নামগুলো নিয়ে নিয়েছে। স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। যেহেতু আমাদের ইমেলটি রয়েছে আমরা ইমেলটি দিয়ে দিচ্ছি। তারপর আমরা চলে যাব প্রোফাইল হালনাগাদ যে অপশন রয়েছে এটিতে। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি হালনাগাদ হয়ে গিয়েছে। আমরা আবার চলে যাব ড্যাশবোর্ড যে অপশনটি রয়েছে এখানে। আমরা চলে যাব
ড্রাইভিং লাইসেন্স অপশনটিতে ড্রাইভিং লাইসেন্সের আবেদন এটিতে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন কিছু ডকুমেন্টের কথা বলা হয়েছে, তাদের শর্ত সম্মত, সেজন্য আমি সম্মত দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ড থেকে কিন্তু আমাদের ছবিটি নিয়ে এসেছে। যেহেতু আমাদের এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে, আমরা নেক্সট যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক দেব। তারপর এখানে বলা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সের ভাষা ইংরেজি, আবেদনের ধরন, ড্রাইভিং লাইসেন্সের ধরন এখান থেকে আমরা সিলেক্ট করব প্রফেশনাল হলে প্রফেশনাল, নন প্রফেশনাল হলে নন প্রফেশনাল। আমাদের যেহেতু নন প্রফেশনাল আমরা এটি সিলেক্ট করলাম। তারপর আবেদনকারীর ধরন জেনারেল। তারপর আমরা কি লাইসেন্সের জন্য আবেদন করব, লাইট হলে প্রাইভেট 4 চাকা, আর মোটরসাইকেল সহ হলে এটিতেও ক্লিক দিতে হবে। যেহেতু আমরা 2টি করতে চাই আমরা 2টি দিলাম। তারপর আমরা আবার নেক্সটে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে আবার আরও একটি পেজে নিয়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে যদি বিবাহিত হয় তাহলে স্ত্রীর নামটিও দিয়ে দিব। তারপর স্বামী স্ত্রীর মোবাইল নাম্বার, এখানে যেহেতু স্টার চিহ্ন নেই আমরা এটি দিচ্ছি না। তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা যে যেটা আছে সেটি সিলেক্ট করবেন। আমরা এসএসসি পাস সিলেক্ট করলাম। বৈবাহিক অবস্থা ম্যারিড, তারপর রক্তের গ্রুপ এ পজিটিভ, পেশা বিজনেস দিব, আপনারা যেটা আছে সেটা দিবেন। তারপর জাতীয়তা, এখানে যা যা আছে সব সঠিকভাবে ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক দিবেন। জরুরি যোগাযোগ কাকে দেব, তো জরুরি যোগাযোগ এখানে অনেক অপশন রয়েছে, আপনারা দেখে দিবেন। আমরা ফাদার দিব, পিতা দিয়ে দিচ্ছি, পিতার নামটি লিখে দিলাম। তারপর পিতার মোবাইল নাম্বারটি দিয়ে দিব, পিতার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। তারপর একটু নিচের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলা নাম দেওয়া আছে, আইডি কার্ড থেকে এসেছে। আর এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে ইংরেজিতে। যেহেতু আমাদের হোল্ডিং নাম্বারটি নেই, আমরা এখানে হাইফেন আসছে, এখানে হাইফেন দিয়ে দিব। তারপর গ্রামের নামটি লিখে দিব ইংরেজিতে। তারপর বিভাগ সিলেক্ট করব, তারপর জেলা সিলেক্ট করব, তারপর আমাদের উপজেলাটি সিলেক্ট করব। পোস্ট কোডটি লিখে দেব ইংরেজিতে, অর্থাৎ এখানে যা যা বাংলা রয়েছে তা ইংরেজিতে দিয়ে দিব। তারপর আমরা আরেকটু নিচের দিকে যাব। তারপরে সেমভাবে আমরা যেহেতু বর্তমান ঠিকানায় করব আমরা সেমভাবে লিখে দিচ্ছি। এটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট হয়েছে গাজীপুর বিআরটিএ সার্কেল অফিস গাজীপুর। এটা অটোমেটিক চলে আসছে বর্তমান ঠিকানা, আমরা যেটা দেই সেটাই কিন্তু এখানে অটোমেটিকভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন গাজীপুর বিআরটিএ সিলেক্ট করলাম। তারপর আমরা নেক্সট যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক দিব। দেখতে পাচ্ছেন আরও একটি পেজে নিয়ে গিয়েছে। এখানে আমাদের সেই ডকুমেন্টগুলো দিতে হবে, আমরা যেগুলো সংগ্রহ করে রেখেছি আপনারা সেগুলো সংগ্রহ করে নেবেন। তো প্রথমে মেডিকেল সার্টিফিকেটটি দিব। এই মেডিকেল সার্টিফিকেটের নমুনা কপিটা কিন্তু আমরা দিয়ে দিব, বা আপনারা এটি ডাউনলোড করে আপনার যে নিকটস্থ সরকারি হসপিটাল রয়েছে সেখানে গেলে আপনারা এটি সহজে সংগ্রহ করতে পারবেন। তারপর আমাদের শিক্ষাগত যোগ্যতা স্ক্যান কপি, এটি আমরা দিচ্ছি, আমাদের এসএসসি সার্টিফিকেট স্ক্যান। দেখতে পাচ্ছেন এখন নিয়েছে। তারপর আমরা দিব জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, তারপর বিদ্যুৎ বিলের কপি। আমরা এটি দেওয়ার পর আমরা এখানে দেখুন যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে আমরা দেখে নিতে পারি, মিলিয়ে নিতে পারি। আপনারা আপনাদের মতো মিলিয়ে নেবেন। তারপর আমরা একটু নিচের দিকে চলে যাব। স্মার্ট কার্ড যে ডাকযোগে পাঠাবে এই ঠিকানা দিতে বলেছে। ঠিকানার ধরন প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিব। দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করার পর আমার বর্তমান যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানা কিন্তু অটোমেটিকভাবে সিলেক্ট হয়েছে। কেউ যদি চান যে বর্তমানে এখন প্রেজেন্ট অ্যাড্রেসে ছিলাম, এখান থেকে সব কিছু দিয়েছি, কিন্তু আমার কার্ডটি চাই যে আমার স্থায়ী ঠিকানা, 2 ঠিকানা দিয়েছিলাম যেখানে, সেই ঠিকানা দিতে চাই, তাহলে আমরা এটিও দিতে পারি। তো আমাদের যেহেতু স্থায়ী বর্তমানে একই, এখানে আর কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তো আমরা সাবমিট যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক দেব। দেখতে পাচ্ছেন আবেদন সম্পন্ন করার জন্য আপনার তথ্য যাচাই করে ফি প্রদান করুন। তা আমরা তথ্য যাচাই করে ফি প্রদান করব। আমরা ফি প্রদান যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক দিব। তারপর আবার এখানে অপশনগুলো দেখাচ্ছে, সবগুলো আমরা মিলিয়ে নেব। আমরা আমাদের মতো মিলিয়ে নিলাম। তারপর এখানে ফি দেখাচ্ছে, ড্রাইভিং লাইসেন্সের ফি, মোট ফি হচ্ছে 518 টাকা, এবং মোটরসাইকেল অ্যাড করার জন্য আরও 230 টাকা ফি বাড়িয়েছে। তো আমরা সব কিছু ঠিকঠাক রয়েছে, আমরা ফি জমা দিন অপশনটিতে ক্লিক দিব। তারপর এখানে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক দিলে আমাদের ফি প্রদান করার জন্য সামনে নিয়ে যাবে। বিকাশে পেমেন্ট করব, আমরা বিকাশটি খুঁজে বের করব। চাইলে নগদে দিতে পারেন, উপায় বা অন্যান্য যে কোনো মাধ্যমে যেটা সহজ, আমরা বিকাশে দিচ্ছি। মোবাইল ব্যাঙ্কিং এগুলো সেম, তো আমরা বিকাশে করলাম। তারপর একটু নিচের দিকে যাব, এখানে ক্লিক দিব, তারপর নিশ্চিত করব।
আমাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাচ্ছে। এখানে আমার যে বিকাশ অ্যাকাউন্টে টাকা রয়েছে, এটি হতে পারে অন্য কোনো অ্যাকাউন্ট, আমরা সেই নাম্বারটি লিখব, তারপর কনফার্মে ক্লিক দেব। তারপর আমাদের সেই নাম্বারে, এটা যে আমার নাম্বার হতে হবে এরকম কোনো বিষয় না, সেই নাম্বারে আমাদের একটি ওটিপি যাবে বিকাশের, আমরা সেটি ওটিপিটি লিখব, তারপর কনফার্মে ক্লিক দিব এবং সেই বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার সেটি আমাদেরকে এখানে দিতে হবে। আমরা সেটি দিলাম, কনফার্মে ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি দেখাচ্ছে। ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদেরকে একটি প্রবেশপত্র বা লার্নার কার্ড দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লার্নার কার্ড বিস্তারিত, আমরা লার্নার কার্ডটি পেয়ে গিয়েছি। এই ছিল আমাদের আজকের ভিডিও। এ সম্পর্কে আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন লার্নার কার্ডটি পেয়েছি। এই ছিল কিভাবে আমরা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করব এবং একটি লার্নার সংগ্রহ করব। আমাদের এর পরবর্তী যে কাজগুলো হবে সেটি হচ্ছে আমরা কিভাবে বিআরটিএতে যাব, কিভাবে পরীক্ষা দিব, সকল বিস্তারিত নিয়ে আরও একটি ভিডিও তৈরি করব। সেই ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স উভয় জায়গায় দেওয়া থাকবে। যেহেতু আমাদের পরীক্ষার তারিখ আজ থেকে আরও 2 মাস পরে দিয়েছে, সেই ভিডিওটি আসতে একটু সময় লাগতে পারে, সে পর্যন্ত আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ভিডিওটি আপনারা চান কিনা। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা সেই ভিডিওটি যত দ্রুত পারি দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আধুনিক একটি ফেসবুক পেজ এবং আধুনিক একটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।